হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আমি সকালবেলা বেরিয়ে পড়লাম বাজারের ব্যাগ নিয়ে, কারণ আমি আজকে বিরিয়ানি বানাবো। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে দেখো মুরগি নিলাম 1 কেজি। এই দোকানের মুরগির মাংসটা খুব ভালো দেয় আর কোনো গন্ধ নেই। অনেক দোকানে আস্তে একটা গন্ধ থাকে মুরগির মাংসের মধ্যে, এটাতে কিন্তু গন্ধ নেই। আর এখান থেকে আমি নিয়ে নিলাম আলু, পেঁয়াজ, টমেটো, শসা আর পাতিলেবু। তো দেখো আমি 1 কেজি আলু নিয়ে নিলাম, চন্দ্রমুখী আলু কিন্তু। আর চন্দ্রমুখী আলুটা কি বলো তো, বিরিয়ানিতে খুব ভালো লাগে। আর এইদিকে নিলাম, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট তো করতেই হবে, তো গরম গরম ফুলকা লুচি আর গরম ঘুগনি। আর দেখো আমি কিন্তু এই আলুটা আর মাংসটা ভালো করে ধুয়ে নেব জলে। আর আলুগুলো দেখছো একদম হলুদ হলুদ, হলুদ না হালকা হলুদ, হালকা সবুজ। চন্দ্রমুখী আলু খেতে সত্যিই খুব ভালো লাগে। আর দেখো চিকেনটা কিন্তু বড় বড় পিস করেছি। তো ওই দোকানদারকে বললাম যে কাকু আমাকে বিরিয়ানির পিস করে দিতে, তো বিরিয়ানির পিস করে দিয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমার মা বলছে যে এত ধুলে মুরগির কোনো টেস্ট পাবে না, তো যাই হোক একটু ভালো করে ধুয়ে নিতে হয়। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তো হয়ে গেছে। বিরিয়ানির চালটা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয়। আর দেখো আমি কিন্তু আলুগুলো এবার প্রেসার কুকারে দিতে থাকবো। আলুগুলো আমি 2টো সিটি মারবো না, 1টা সিটি আর 1টার হাফ নেব, নিলে আলুটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুটা তুলে নিয়েছি, এবার আমি মাংসটাও 1টা সিটি মারবো, কারণ পোলট্রি মুরগির মাংস তো 2টো মারলে একদম গলে যাবে, তাহলে আর কষতে পারবো না। সেই জন্য মাংসটাও আমি 1টা সিটি মেরে নেব। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিলাম। আর অলরেডি কিন্তু আমার বিরিয়ানিটা দেখো আমি বানিয়ে ফেলেছি। এবার আমি শুধু গোলাপ জল, কেওড়া জল আর ওই আতর বলে, অনেকে সেন্ট বলে, আমি তো আতর বলি, আর বিরিয়ানির মশলা আর ঘিটা ভালো করে এর ওপরে ছড়িয়ে দেবো। আমি কিন্তু কেওড়া জলটা অল্প দিই, কারণ কেওড়া জলের যে স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না, তো অল্প দিই। আর গোলাপ জলটা একটু বেশি দিই। আমার মা বলে যে কেওড়া জল আর গোলাপ জল সমান সমান দিবি, তবেই কিন্তু ভালো লাগে। আমার খুব একটা ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো। আর এই যে আতরটা, এর গন্ধ আমি খুব একটা পছন্দ করি না, তো আমি খুব বেশি দেবো না, অল্প দেবো। পাশ থেকে কিন্তু মা বলছে যে একটু বেশি করে দিস, যাতে বিরিয়ানি হচ্ছে স্মেলটা যেন চারিদিকে ছড়ায়। তো আমি অল্প দেবো, খুব একটা বেশি দেবো না, কারণ আমার ভালো লাগে না খেতে। তো এবার আমি এর মধ্যে কালার দেবো। কালারটা জেলির যে ছোটো ছোটো কৌটোগুলো থাকে না, ওর মধ্যে রেখেছি, খুঁজে পাচ্ছিলাম না। আমি কোনো জিনিস নষ্ট করি না জানো তো, কৌটোগুলো খুব গুছিয়ে রেখে দিই। দেখো এখান থেকে কিন্তু বেশি হলুদ, মানে অনেকে হলুদ বলে, এটা হলুদ কালার অ্যাকচুয়ালি। তো এই হলুদ কালারটা অল্প নেবো আর ভাতে অল্প করে মাখিয়ে নেবো, যাতে ভাতটা হয় না যে একটু লাল লাল, তারপর সাদা সাদা, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর যে জিনিসটা দেখবে দেখতে ভালো লাগে, সেই জিনিসটা খেতেও ভালো লাগে। অনেকে করে সব ভাতই হলুদ থাকে, আমার খুব একটা পছন্দ না। দেখো আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার মাকে কিন্তু অলরেডি খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে গেছি, ভাই খাচ্ছে। তো দেখো বিরিয়ানিটা কিন্তু মাংসটা একদম সফট হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা লাগছিল। জাস্ট কি বলে, ফাটাফাটি। সবাই ভালো থেকো, বাই।